ভারতবর্ষের নয়াদিল্লি ও ঢাকা একে অপরকে ছাড়া পরিপূর্ণ নয়, কারণ ইতিহাস। আর যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি বেশি দূর এগিয়ে যেতে পারে না। ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। আপনারা যারা এখনো ভারতবর্ষের ইতিহাস পড়েননি তারা অবশ্যই ভারতবর্ষের ইতিহাস পড়ে দেখবেন। ভারতের হিন্দুস্তানও সাজিয়েছে মুসলিম শাসকরা। ১৭১৭ সালে তৎকালীন মুঘল নবাব মুর্শিদ কুলি খান বর্তমান ভারতের ১২টি রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিম বাংলা, সিকিম সহ 7 সিস্টার, আজকের বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়েছিল বাংলা প্রদেশ। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় বাংলাকে দুভাগে বিভক্ত করেছিল ভারতীয় হিন্দুত্ববাদী এবং ব্রিটিশ কুচক্রী মহল। তারপর হয়ে গেল পাকিস্তানের সাথে ১৯৭১ সালে ভয়াবহ স্বাধীনতা যুদ্ধ। তারপর থেকেই বাংলাদেশে ভারতের গোলামে পরিণত হয়েছে। বাংলাদেশের ইতিহাস ভারতের ইতিহাস হাজার হাজার বছর ধরে, কেউ চাইলেই সেটা মুছে দিতে পারবে না। আপনারা কি জানেন ভারত এবং বাংলাদেশ সম্পূর্ণ আলাদা আলাদা স্বাধীন দেশ ছিল। তারপরেও দাপট খাটিয়ে ১৯৪৭ সালে আজকের বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ বাংলা ভাগের নামে একটি বাংলা জাতিকে এই দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। যে জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য একই, সেই বাঙালি জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে শ্যামাপ্রসাদ। আজও ভারত এবং বাংলাদেশের বসবাসকারী বাঙালিরা একে অপরকে দোষারোপ করে লড়েই চলেছে।